আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মাওলানা শফিকুল ইসলাম। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন জিন এবং জাদু সংক্রান্ত তদবির করে আসছি। তো আজ আমি আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি, খুব সংক্ষেপে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। বিষয়টা হচ্ছে জাদু। আপনি বিভিন্ন রোগে বিভিন্ন সময় আচমকা কিছু সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছেন এবং আপনি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার কোনো রকম রিলিফ হচ্ছে না। তো আপনি নিজে জানুন যে এগুলো আপনার রোগ নাকি আপনি কোনো জাদুতে আক্রান্ত। এটা আগে আপনি নিজে জানুন। আপনি কি করে জানবেন যে আপনি জাদুতে আক্রান্ত? আপনি জাদুতে আক্রান্ত কিনা এটা আমি আপনাকে বলবো ইনশাল্লাহ। আর তারপর এই জাদু আপনি কিভাবে কাটাবেন সেটাও ইনশাল্লাহ বলে দেবো। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে খুব ভালো করে দেখতে থাকুন। আপনার জাদু কাটাবার জন্যে এখানে ওখানে দৌড়াদৌড়ি করার দরকার হবে না। লাখ লাখ টাকা আপনার বেঁচে যাবে। প্রথমত হচ্ছে যে আপনি জাদুর রুগী বা আপনাকে কেউ জাদু করেছে, খাইয়েছে, জিন দিয়ে হোক বা মানুষ কোনো খাদ্যের দ্বারাই হোক, আপনি কি করে বুঝবেন যে আপনি জাদুর রুগী? জাদুর রোগের প্রথম লক্ষণ হচ্ছে বুকের ভিতরে সবসময়ের জন্য একটা অস্থিরতা হবে, বুকের ভিতরে জ্বালা পোড়া হবে, বুকের ভিতরে মানে বুকটা ভারী থাকবে, বুকের ভিতরে একটা কষ্ট থাকবে। তো ঠিক মানুষের গ্যাসটা উপরের দিকে চাপ দিলে যেরকম হয় এরকম হবে। দ্বিতীয়ত হলো পেটে আপনি যা কিছু খাবেন, খাদ্যটা খাওয়ার পরে আপনি দেখবেন আপনার ওই পেটের মধ্যে মোচড় দেবে, পেটটা ফুলে ফুলে থাকবে, অভক্তি লাগবে, এক শ্বাস খেলে আর এক শ্বাস খেতে ইচ্ছা করবে না। আপনার পেটের ভিতরে একটা অজানা কষ্ট, কিন্তু কিভাবে কষ্টটা হচ্ছে বা কিসে থেকে হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না। গ্যাসের ওষুধ খাবেন, এটা খাবেন, ওটা খাবেন, যা সমস্যা আপনার তাই থেকেই যাবে। এটা 2 নাম্বার হলো। 3 নাম্বার, পেট ফেপে থাকা। প্রায় সময় দেখবেন পেটের বাড়ি মারবেন, পেট ফেপে থাকবে, ফুলে থাকবে, পেটের ভিতরে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হলে যেরকম মানুষের হয়। এটা আমি বলছি যদি কোনো জেন দিয়ে আপনাকে খাইয়ে দেয়, অথবা কোনো মানুষ যদি কোনো কোনো খাবারের সাথে আপনাকে কোনো জাদু করে খাইয়ে দেয়। এটা হতে পারে আপনাকে বশ করার জন্যে, এটা হতে পারে আপনাকে কারোর সঙ্গে বিচ্ছেদ করার জন্যে, এটা হতে পারে আপনাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্যে। যে কোনো জাদু যদি আপনার খাওয়ানো থাকে, এই সিমটমগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। তারপর হচ্ছে যে জিভে আপনার স্বাদ থাকবে না। যে কোনো জিনিস খাবেন মনের মতো স্বাদ পাবেন না। সবাই বলবে হ্যাঁ ঠিক আছে, আপনি বলবেন না ঝাল হয়নি, লবণ হয়নি, এটা হয়নি, মানে আপনার অ্যাকচুয়ালি গালে ভালো লাগবে না। আচ্ছা, জাদু খাওয়ানো জাদুর আর একটা সবচেয়ে মারাত্মক যে লক্ষণ, সেটা হলো আপনি দুধ খেতে পারবেন না। গরুর দুধ, এমনি অন্য দুধের কথা বলছি না, গরুর দুধ আপনি গালে দেবেন, গরুর দুধ গালে দিলেই আপনার বমি আসবে। এটা হচ্ছে জাদু করে আপনাকে কেউ কিছু খাইয়েছে, তার এটা হচ্ছে সবচাইতে মানে সর্বশেষ বড় লক্ষণ। এবার আমি আপনাদের এই জাদু, যদি আপনি জাদুগ্রস্ত হন তাহলে এই জাদুটা আপনি কি করে কাটাবেন, আমি তার কিছু প্রসেস, একটা প্রসেস আমি আপনাদেরকে বলছি। অনেকগুলো প্রসেস আছে, বেশি লম্বা চওড়ায় গেলে আপনারা কাজটা করতে পারবেন না, যেহেতু নিজে করবেন। তো প্রথমত এই জাদুগুলো কাটার জন্যে আমার সামনে আপনারা দেখছেন বেশ কিছু জিনিস আছে, আপনার বাড়িতেই আছে, আপনার কোথাও যেতে হবে না, বাড়িতেই আপনি পেয়ে যাবেন। 1 নাম্বার হচ্ছে আপনি এইটা দেখছেন না, খাওয়ার পানি, এটা আপনি নেবেন, যেটা এমন একটা পানি নেবেন যেটা আপনি খেতে পারবেন, এরকম একটা পানি নেবেন। 2 নাম্বার হচ্ছে এর মধ্যে নদীর পানি আছে, নদীর পানিটা যেন স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, দেখে নেবেন নদীর পানি। কোনটা কীভাবে ব্যবহার হবে, কী করতে হবে আমি আপনাকে শর্টে বলে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে আপনার মধু লাগবে, এখানে খাঁটি মধু লাগে, খাঁটি মধু আছে, এটা অবশ্য ডাবরের মধু,
খাঁটি মধু লাগবে, খাঁটি মধু। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে সরিষার তেল, এই যে এটার মধ্যে সরিষার তেল আছে। 5 নম্বর হচ্ছে যে আপনি যে তেল গায়ে মাথায় ব্যবহার করেন চুলে, এখানে কী তেল, এটা নেহার তেল না, কোকোনাট অয়েল। আমি একজনের কাজ করব, তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের কোনো উপকারে আসে আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লবণ। এখানে দেখুন লবণ আছে। আর একটা জিনিস লাগবে কুলপাতা, 9টা কুলপাতা লাগবে, 9টা কুলপাতা এখানে আছে। আর একটা জিনিস আছে এখানে দেখুন, লাল গামছা। এই কটা জিনিস আপনার লাগবে। হ্যাঁ, আর একটা জিনিস আছে, এই যে লেবু, পাতি লেবু, এই কী বলে এটা আপনার, বাতাবি লেবু। তাহলে আপনার কি কি লাগছে আরও একবার ভালো করে শুনে নিন। খাওয়ার পানি, নদীর পানি, মধু, সরিষার তেল, মাথায় মাখা তেল, লবণ, কুলপাতা 9টা, একটা গামছা, আর হচ্ছে আপনার বাতাবি লেবু একটা, মানে 9টা জিনিস কিন্তু আপনার লাগবে। সব আপনি হাতের মধ্যেই পেয়ে যাবেন। এবার এটা আপনি জাদুটা কীভাবে কাটাবেন, আপনি অজু করবেন, অজু অবস্থায় জিনিসগুলো নিয়ে সামনে নিয়ে বসবেন, এবং যে ব্যক্তি জাদুগ্রস্ত, যদি আপনি কাজটা কাউকে করে দেন তাহলে তাকে সামনে বসাবেন। যদি আপনি নিজে হন তাহলে আপনি আপনার কাউকে সামনে বসার দরকার নেই। কী করবেন, প্রথমে আপনি দরুদ ইব্রাহিম 3বার পড়বেন, 3বার ইস্তেগফার পড়বেন। দরুদ ইব্রাহিম 3বার, 3বার ইস্তেগফার পড়বেন। তারপর কি করবেন, সূরা ফাতিহা 7বার পড়বেন। তারপর কি করবেন, 4 কুল পড়বেন 7বার করে আলাদা আলাদা। ঠিক আছে। তারপরে কি করবেন, 7 সালাম 7বার পড়বেন। তারপর কি করবেন, তারপর যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে যে এইগুলো যতবার আপনি পড়বেন ততবার প্রত্যেকটা জিনিসের উপরে পড়া শেষ হলেই ফুঁক দিতে হবে, পড়া শেষ হলেই ফুঁক দিতে হবে। সব আপনার রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে এবার আপনি কি করে ব্যবহার করবেন, প্রথমত আপনি পাতিলেবুটা নেবেন, বাতাবি লেবুটা নেবেন। আর হ্যাঁ, একটা জিনিস দেখানো হয়নি, ছুরি, এরকম একটা ছুরি সামনে রাখবেন, ছুরিতেও ফুঁক দেবেন। তাহলে প্রথমে আপনি বাতাবি লেবুটা রাখবেন, পড়া যখন শেষ হয়ে যাবে, রুগী যদি হয় রুগীর সামনে বসিয়ে, অথবা যদি আপনি নিজে হন তাহলে এই বাতাবি লেবুটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যেরকম আজান দেয়, অথবা কলমে শাহাদাত পড়বেন, আর লেবুটাকে পুরো কেটে দুফালি করে দেবেন। করার সময় বলবেন যে আল্লাহ, আমি অমুক ব্যক্তির জাদু কেটে নষ্ট করে দিচ্ছি। কিংবা যদি আপনি নিজে হন তাহলে বলবেন যে আমার শরীরে যত জাদু ছিল আমি সমস্ত জাদু কেটে নষ্ট করে দিচ্ছি। দ্বিতীয়ত আপনি কি করবেন, এই যে 9টা কুলপাতা আছে, 9টা কুলপাতা নেবেন, নদীর পানি নেবেন। আপনি গোসল করার মতন, মানে হচ্ছে যে গোসল করার মতন একটু বেশি পরিমাণে পানি নেবেন, যাতে করে আপনার আর পানি মিশাতে না হয়। 2 বালতি লাগুক 3 বালতি লাগুক, আপনি পানিটা মিশিয়ে নেবেন। নিয়ে নদীর পানি মেশাবেন, ওতে 9টা কুলপাতা দেবেন, 9টা কুলপাতা দেবেন, দিয়ে পানিটা আপনি রেডি করবেন। তাহলে আগে গেল লেবু। গোসল করা হয়ে গেলে সরিষার তেলটা পুরো শরীরে, মানে সমস্ত শরীরে মাখতে হবে, কোনো জায়গায় কিন্তু বাদ দিলে চলবে না। মানুষের যে 5টা ইন্দ্রিয় থাকে, সমস্ত ইন্দ্রিয়তে, কান, নাক, ঠিক আছে, পায়খানার দ্বার, পেশাবের দ্বার, পায়ের তলাতে পর্যন্তও আপনার এই তেলটা মাখতে হবে। তাহলে আপনার তেল মাখাটা হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই মাথায় মাখার যে তেলটা, ওটা আপনি এবারে মাথায় মাখলেন। 3 নাম্বার আপনি কি করবেন, 3 নাম্বারে হচ্ছে যে লবণটা একটু গালে দিয়ে, যে পানিটা পড়েছেন আপনি, এই পানিটা খাবেন। তাহলে খাওয়ার পানি গেল, লবণ গেল, সরিষার তেল গেল, মাথার তেল গেল। বাকি আপনার কি থাকছে, মধুটা সকালবেলা উঠবেন একদম ফার্স্ট মর্নিংয়ে, মধুটা গালে দেবেন, গালে দিয়ে এই হাতে দেবেন, হাতে দিয়ে চেটে চেটে খাবেন। 11 দিন এই আমলটা করবেন রেগুলার। আপনার নতুন গামছা লাগবে না, একটা গামছাতেই হয়ে যাবে। কিন্তু এই আমলটা আপনাকে রেগুলার কন্টিনিউ 11 দিন করতে হবে, 21 দিন হলে ভালো হয়। 11 দিন করবেন। গামছা যেটা আপনি একবার তৈরি করে নিচ্ছেন, তৈরি ওই রকমই থাকবে। প্রত্যেক দিন আপনি নিয়ম মতো করে খালি
ওই মানে পড়াটা নিয়মিত করে পড়ে ফুঁকটা দেবেন। সর্বশেষ একটা কথা বলি, এই কাজটা যে আপনি করবেন, এই কাজটা করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যদি আপনি নামাজি না হন, এই কাজটা আপনি করতে পারবেন না। দ্বিতীয়ত হলো যে এই কাজটা করার জন্যে আপনাকে একটা আমল করতে হবে। একটা মানে দুটো আমল করতে হবে। একটা হচ্ছে আপনার সূরা ফাতিহার আমল করতে হবে। সূরা ফাতিহার আমলটা করলেই হবে, আর করার দরকার নেই। সূরা ফাতিহার আমলটাই আপনাকে করতে হবে। সূরা ফাতিহার আমলটা আমি আপনাদেরকে বলে দিই। প্রত্যেকদিন ফজরের নামাজের সময় সুন্নত নামাজ পড়ে ফজরের নামাজের মানে ফরজ নামাজের আগে ৪১ বার করে আপনি সূরা ফাতিহাটা পড়বেন। আগে পরে ৩ বার করে দরুদ শরীফ পড়বেন। ৪১ দিন। একদিন কামাই গেলে কিন্তু ফের ৪১ দিন আপনাকে আবার পড়তে হবে। সূরা ফাতিহাটা পড়ে আপনি আমেল হয়ে যাবেন। হওয়ার পরে আপনি কাজটা করবেন। এটা আমি আপনার জন্য ইজাজাত দিলাম। যদি আপনার কোনো আত্মীয় হয়, আপনার স্ত্রী, পুত্র, সন্তান, এটা আপনি কি করতে পারবেন? আপনার স্ত্রী, পুত্রদের দিয়ে করাতে পারবেন। ওদের হলে এটা আপনি করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমলটা আপনি করবেন। আর সবচেয়ে ভালো হবে, এটা আপনার জন্যে ভালো হবে, আপনি আমলটা করার সময় অথবা করার পরে কোনো একজন আমেল ব্যক্তি, যে ব্যক্তি তদবির করে, তাকে বলবেন যে আমি এই কাজটা করব, আমাকে একটু আপনি ইজাজত দেন। একটু কারোর কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন, আপনার জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে, আমাদের সবাইকে ভালো রাখুক।